এদিকে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে চীনের জরুরি মেডিকেল টিম। আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ২৬ জন রোগীর অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। প্রয়োজনে আহতদের চীনে নিয়ে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে দেশটির দূতাবাস। দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার দিনভর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখভাল করেন তারা। বাহিরে তখন অপেক্ষমান আরও অনেকেই। হাসপাতালে বর্তমানে ভর্তি ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রবার বুলেট। ওনারা সব ডাক্তাররা একই কথা বলছিল যে আপনার চোখটা একদম বন্ধ হয়ে গেছে, আর দেখবেন না। ইনশাআল্লাহ যেহেতু আসছে, হয়তো আশার আলো পেতেও পারি। তারা আমাদের দেখে বলছে যে ভিতরে আছে, যার আছে তাদেরকে সরাসরি বলে দিচ্ছে যে ভিতরে আছে। দেখা মাত্র এখন আমরা আশাবাদী আছি যে আমাদের উন্নত চিকিৎসা হবে। ওনারা যদি আমাদের চিকিৎসা করে, আমাদের যে মানসিক শান্তিটা ওইটা আমরা পাবো। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক জানান, সম্ভব হলে দেশি অস্ত্রোপচার করা হবে। আমাদের যে এক্সপার্টাইজ দিয়ে আমরা সর্বোচ্চ আমাদের পেশাগত দিক থেকে চেষ্টা করতেছি। 10 জনের যে মেডিকেল টিম ওনারা এসেছেন, ওনারা যাচাই বাছাই করতেছেন। আমাদের হাসপাতালের ফ্যাসিলিটি, আমাদের এক্সপার্টদের ফ্যাসিলিটি ওনারা যাচাই বাছাই করবেন। এদিকে আহতদের চিকিৎসায় চীন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপিং। The important thing that we support the interim government and Bangladeshi people. So we know that a lot of injured Turkey, especially young students, hurt. So China government, at the first time, immediately send a medical team to Bangladesh. পর্যায়ক্রমে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।